প্রিয় শিক্ষার্থীরা, আমরা নবম শ্রেণীর একটি নতুন অধ্যায়, সম্পূর্ণ নতুন আমাদের কাছে একটি বিষয় ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি নিয়ে আমরা একটি ক্লাস করেছি। আজকে আমার এই দ্বিতীয় ক্লাসে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ক্লাসটি দেখার জন্য এবং একটু মনোযোগ দিয়ে এটি বোঝার জন্য। আমি একটি টেকনিক অবলম্বন করব করে ত্রিকোণমিতির যে মাদার ফর্মুলা আছে তিনটা, সেই তিনটা ফর্মুলাকে আমি এখানে আজকে তোমাদের সামনে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি সবাই মনোযোগ দেবে এবং এটি অল্প সময়ের ভিতরে তোমরা আয়ত্ত করে নেবে। আমরা চলে আসি বোর্ডে। আমরা দেখতে পাচ্ছি একটি রেখা OX এবং ও থেকে আরেকটি রেখা OY চলে গেছে, ফলে এখানে একটি কোণ তৈরি হয়েছে XOY। এই XOY কোণটিকে আমরা থিটা দিয়ে সূচিত করলাম, যার মান হলো থিটা। OY এর উপরে একটি P বিন্দু থেকে OX এর উপরে PM লম্ব চিহ্ন দিয়ে সেটা বোঝা যাচ্ছে। সুতরাং এখানে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে যার নাম POM। আমরা একটু ভালো করে লক্ষ্য করি আমাদের পূর্বের ক্লাস থেকে যে এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর আমরা নাম কি দিয়েছিলাম। এখানে সবচেয়ে বড় বাহু, হেলানো বাহুটি ছিল অতিভুজ, যার নাম OP। OM হচ্ছে সন্নিহিত বাহু, যা থিরাকোণ সংলগ্ন, এবং থিরাকোণের সম্মুখে যে বাহুটি আছে সেটি বিপরীত বাহু। আমরা এইভাবে তিনটি বাহুর নামকরণ করলাম। আমরা অষ্টম শ্রেণীতে একটি উপপাদ্য পড়েছি, এটি বিখ্যাত উপপাদ্য, সবার মনে আছে আশা করি, পিথাগোরাসের উপপাদ্য। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই ত্রিভুজের তিনটি বাহুকে যদি সম্পর্কিত করি তাহলে পেয়ে যাব বিপরীত বাহু স্কয়ার, দ্যাট ইজ PM স্কয়ার যোগ OM স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। আমাদের কাছে এখানে আছে PM স্কয়ার অর্থাৎ বিপরীত বাহু স্কয়ার, OM স্কয়ার অর্থাৎ সন্নিহিত বাহু স্কয়ার ইকুয়াল টু OP স্কয়ার, দ্যাট ইজ অতিভুজ স্কয়ার। এখন এই সমীকরণে তিনটি রাশি আছে। আমরা এই তিনটি রাশির মধ্যে প্রত্যেকবার একটি করে রাশি দিয়ে সবগুলোকে, প্রত্যেকটি পদকে আমরা ভাগ করব। প্রথমে আমরা অতিভুজ দিয়ে সবকে ভাগ করব। অতিভুজকে দিয়ে সবকে ভাগ করলে PM স্কয়ার বাই OP স্কয়ার, দ্বিতীয় পদকে ভাগ করলে OM স্কয়ার বাই OP স্কয়ার, তৃতীয় পদ যিনি সমান চিহ্নের ডান দিকে আছে সেই OP স্কয়ার বাই OP স্কয়ার। এখন যদি আমরা গত ক্লাসে শেখানো অনুযায়ী এই অনুপাতগুলির মান যদি আমরা লিখি তাহলে দাঁড়ায় PM স্কয়ার বাই OP স্কয়ার। একটু ছবি দিকে দেখব, PM স্কয়ার বাই OP স্কয়ার অর্থাৎ বিপরীত বাহু স্কয়ার বাই সন্নিহিত বাহু স্কয়ার। এইটি হবে সাইন স্কয়ার। বিপরীত বাহু স্কয়ার বাই অতিভুজ স্কয়ার, বিপরীত বাহু স্কয়ার বাই অতিভুজ স্কয়ার, বিপরীত বাহু বাই অতিভুজ, দ্যাট ইজ সাইন স্কয়ার। পরেরটি আমরা OM স্কয়ার বাই OP স্কয়ার অর্থাৎ সন্নিহিত বাহু স্কয়ার বাই অতিভুজ স্কয়ার। তখন আমরা এদের মান আমরা লিখে দেব এখান থেকে cos থিটা, স্কয়ার আছে স্কয়ার cos স্কয়ার থিটা। ডান দিকে দুটি সমান রাশি পরস্পরকে ভাগ করলে আমরা পেয়ে যাব 1। কি পেলাম? sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এইটি ত্রিকোণমিতির 1 নম্বর ফর্মুলা। আমরা 2 নম্বরে গিয়ে দেখব একই সমীকরণকে, পিথাগোরাসের এই সমীকরণকে যদি এবার PM দিয়ে ভাগ করি, PM স্কয়ার, এই বিপরীত বাহু স্কয়ার দিয়ে যদি ভাগ করি, আমরা প্রত্যেক পদের নিচে PM স্কয়ার দিয়ে ভাগ করেছি। এখন এর মানগুলো আমরা এখানে লিখে দেব। যেহেতু একই রাশির অনুপাত, অতএব এখানে OM বাই PM, দ্যাট ইজ সন্নিহিত বাহু বাই বিপরীত, সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, এটা ইকুয়াল টু cot, এখানে cot স্কয়ার থিটা। ডান দিকে অতিভুজ স্কয়ার বাই
বিপরীত বাহু স্কয়ার, অতিভুজ স্কয়ার বাই বিপরীত বাহু স্কয়ার সমান হবে কোসেক স্কয়ার থিটা। এখান থেকে কোসেক স্কয়ার থিটা, এইটি কিন্তু 2 নম্বর ফর্মুলা। আমরা ইতিপূর্বে 1 নম্বরে ওপি দিয়ে এবং 2 নম্বরে পিএম দিয়ে ভাগ করেছি। এবার ওএম থাকে বাকি, ওএম দিয়ে এবার আবার ওই একই প্রক্রিয়ায় ভাগ করব। তাহলে আমরা এই দ্বিতীয় লাইন থেকে মান পাবো পিএম স্কয়ার বাই ওএম স্কয়ার, দ্যাট ইজ 10 স্কয়ার থিটা। ওএম স্কয়ার সমান সমান হতে এই ভাগ করব 1, ওপি স্কয়ার বাই ওএম স্কয়ার এটি হবে সেক স্কয়ার থিটা, অতিভুজ স্কয়ার বাই সঞ্জীব স্কয়ার। এটি 3 নম্বর ফর্মুলা। আমরা এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই 3টি ত্রিকোণমিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা এখানে আমরা প্রতিপাদন করতে পারি। আমরা ত্রিকোণমিতি অঙ্ক করার সময় দেখব অসংখ্য ফর্মুলা আমাদের জানা প্রয়োজন হবে। এই অসংখ্য ফর্মুলার মধ্যে মাদার ফর্মুলা হচ্ছে 3টা। এই 3টা থেকে আমরা অনেক ফর্মুলা তৈরি করতে পারি। যেমন ধরি আমরা প্রথম সমীকরণ থেকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এখানে যেগুলো একটা রাশি প্রকাশে নিলে পাই sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন cos কে রেখে sin প্রকাশে নিয়ে গেলে আমরা পেয়ে যাব cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। অর্থাৎ যেখানে cos স্কয়ারকে sin স্কয়ারের মাধ্যমে পরিবর্তন করতে হবে সেখানে আমরা এইভাবে লিখব, যেখানে sin স্কয়ারকে cos স্কয়ারের মাধ্যমে পরিবর্তন করতে হবে তখন আমরা এখানে লিখব। এইরকম করে একটি ফর্মুলা থেকে আমরা আরো একাধিক ফর্মুলা বাইর করতে পারি যা আমাদের প্রয়োগের ক্ষেত্রে কাজে লাগবে। বন্ধুরা, আমরা যেমন 1 নম্বর থেকে আমরা এখানে এসেছি, ঠিক এই 2 নম্বর থেকে আসা যাবে। এখানে tan স্কয়ার থিটা ইকুয়াল টু হবে sec স্কয়ার থিটা মাইনাস 1, আবার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এক্ষেত্রে আমরা শুধু tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটাকে এপাশ ওপাশ নিয়ে আমরা এই আরো 2টি ফর্মুলা এখানে তৈরি করতে পারি। একইভাবে আমরা এই ফর্মুলা থেকেও আমরা একইভাবে এরকম ফর্মুলা তৈরি করতে পারি নতুন নতুন। যেমন এই cot থিটাকে ওপাশে নিলে মাইনাস হবে ইকুয়াল টু 1, দ্যাট ইজ এরকম cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আবার এটাকে এখানে নিয়েও কাজ করা যায়, বা 1 প্রকাশে নিয়ে কাজ করা যায়। যেমন cosec স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ার থিটা। এই 1 কে ওপাশে নিলাম, cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ার থিটা। অর্থাৎ এখানে আরো 2টি পেলাম। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে মাদার 3টি ফর্মুলা থেকে আমরা প্রত্যেক থেকে আরো 2টি করে ফর্মুলা আমরা এখান থেকে বের করে নিতে পারলাম। লক্ষ্য রাখলে দেখা যাবে আরো ফর্মুলা তৈরি হবে। এখানে sec স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এই ফর্মুলা থেকে আমরা আরো ফর্মুলা নিতে পারি। কেমন? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, সরি এখানে দুটি বর্গের একটি বিয়োগফল, দুটি বর্গের বিয়োগফলের আমরা ফর্মুলা জানি। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা জানি, a প্লাস b এন্ড a মাইনাস b। তাহলে এখানে আমরা লিখতে পারবো sec থিটা মাই প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা। এইভাবে এখান থেকেও আমরা ফর্মুলা তৈরি করতে পারি, এখান থেকে আমরা ফর্মুলা তৈরি করতে পারি। যাই হোক, ত্রিকোণমিতি অঙ্ক করার ক্ষেত্রে, অঙ্ক সমাধানের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো আমাদের বারবার চলে আসবে। আমরা এই ফর্মুলাগুলো নিজেরা বাড়িতে প্রতিপাদন করা শিখবো। আর এগুলো আমাদের অনুশীলনী যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো সমাধানের ক্ষেত্রে এগুলো আমরা প্রয়োগ করব। আশা করি সহজে আমরা এই সমস্ত অঙ্ক সহজ সমাধান আমরা বের করতে পারবো। আমি সকলের সাফল্য এবং এই নতুন অধ্যায় আরো যেন ভালো লাগে, এই জন্য বেশি অনুশীলন দরকার। নতুন জিনিস বেশি বেশি অনুশীলন করার মাধ্যমে আমরা নতুনকে আত্মস্থ করব। আর এইভাবে আমরা সমাধান করব। আর সমাধানের ক্ষেত্রে
এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। ধন্যবাদ সকলকে।